আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আমি ডক্টর তানিয়া তোফায়েল। আজকে সামনে যারা তোমরা এফসিপিএস অথবা রেসিডেন্সি পরীক্ষায় অ্যাপিয়ার করবে তাদের কাছে এমসিকিউ এবং সিঙ্গেল বেস্ট অ্যান্সার কোয়েশ্চেনগুলো কিভাবে সলভ করতে হয় সেগুলোর ব্যাপারে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। আমাদের আজকের টপিকটা হচ্ছে ইনসুলিন। আজকের এই সেশনটায় আমাদের অবজেক্টিভ হচ্ছে খুব কম সংখ্যক কিছু ফিগার এবং চার্টস থেকে কিছু কি ইনফরমেশন যদি আমরা গিয়ে গ্রাস্প করতে পারি এবং সেখান থেকে আমরা কিছু লজিক্যাল ইনফারেন্স ডিরাইভ করব এবং তারপর সেগুলোকে অ্যানালাইজ করে আমরা কত বেশি এমসিকিউ এবং সিঙ্গেল বেস্ট অ্যান্সার কোয়েশ্চেনগুলো সলভ করতে পারি সেই জিনিসটা আমরা একটু শিখব। প্রথমে শুরু করা যাক ইনসুলিনের স্ট্রাকচার নিয়ে। দেখো এখানে প্রথম যে ছবিটা আছে সেখানে ইনসুলিনের মলিকুলার স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। ইট ইজ এ পেপটাইড হরমোন and it is composed of A and B, two chains of amino acids, and these chains are conjugated with two disulfide bridges এবং এখানে টোটাল 51 অ্যামাইনো অ্যাসিডস আছে। এই ছবিটার মধ্যে আরও অনেক ইনফরমেশন আছে, কিন্তু সেই ইনফরমেশনগুলোর ডিটেইল আমরা এখন শিখব না। যেমন এখানে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের সাথে দেখা যাচ্ছে যে একটা নতুন অ্যামাইনো অ্যাসিডকে অ্যাটাচ করে আলাদা একটা কালার করা হয়েছে। এই স্পেসিফিক পজিশনে অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারটাকে চেঞ্জ করে যেটা করা হয় হিউম্যান ইনসুলিনটাকে অ্যানালগ ইনসুলিনে কনভার্ট করা হয় সো দ্যাট উই ক্যান চেঞ্জ দ্য ফার্মাকোকাইনেটিক property of the insulin while retaining its pharmacodynamic action. As a result, আমরা ইনসুলিনের onset of action, peak action এবং duration of actionটাকে মডিফাই করতে পারি, কিন্তু ইনসুলিন বডিতে যে মেটাবলিক ইফেক্টসগুলো করে সেই ইফেক্টসগুলো ঠিকভাবেই বজায় থাকে। ডান পাশের এই ছবিটায় আমরা দেখতে পাচ্ছি যে একটা প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে কিভাবে ইনসুলিন সিক্রেশন হয়। এখানে একটা ইনফরমেশন আমরা মনে রাখবো, সেটা হচ্ছে প্রো ইনসুলিন ইজ কম্পোজড অফ ইনসুলিন অ্যান্ড সি পেপটাইড। যখন ইনসুলিন সিক্রেশন হয় ইকুইমোলার কনসেন্ট্রেশনে ইনসুলিন এবং সি পেপটাইড সিক্রেশন হয় ফ্রম দ্য বিটা সেলস অফ আইলেস অফ ল্যাঙ্গারহ্যান্স। এরপরে আসা যাক, আমরা দেখতে পাচ্ছি যে ইনসুলিনের তার টার্গেট টিস্যুতে মেটাবলিক অ্যাকশনসগুলো। এই ছবিটা খুবই ক্লামজি, এখান থেকে আমরা আসলে তেমন কিছুই পড়বো না। আমরা যে জিনিসটা শুধু দেখব সেটা হচ্ছে এই যে ইনসুলিন স্কেলিটাল মাসেল এবং অ্যাডিপোজ টিস্যুতে কাজ করছে, সেখানে গ্লুকোজ এন্ট্রিটা মিডিয়েটেড হচ্ছে বাই GLUT4 ট্রান্সপোর্টার প্রোটিন। এবং এই ছবিটায় মোটা দাগে যদি আমরা দেখতে পাই এখানে কিসের ছবি আছে, লিভার, স্কেলিটাল মাসেল এবং অ্যাডিপোসাইট। এটা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। এখন আসা যাক ইনসুলিনের মেটাবলিক অ্যাকশনসগুলো কী কী। এই জিনিসটা বা এই চার্টটা যদি আমি মনে রাখতে যাই তাহলে আমি শুধু তিনটা কথা একটু মনে রাখবো, তারপরে দেখবো এই চার্টের প্রত্যেকটা ইনফরমেশন মনে রাখাটা আমাদের জন্য সহজ হয়ে গেছে। সেটা কি? ইনসুলিন ইজ অ্যান অ্যানাবলিক হরমোন। অ্যানাবলিজম মিনস সিনথেসিস, অ্যানাবলিজম মিনস ইট প্রমোটস গ্রোথ। এবং এই অ্যানাবলিজমটা সে কীভাবে করে? বাই ইউটিলাইজিং দ্য গ্লুকোজ অ্যান্ড স্পেয়ার্স দ্য ফ্যাট অ্যান্ড প্রোটিন, অর্থাৎ প্রোটিন এবং ফ্যাটকে সে ডিগ্রেডেশন হতে দেয় না। এই কথাটাকেই যদি এখন আমি ট্রান্সলেট করতে যাই ইন দ্য টার্মস অফ কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাট মেটাবলিজম, তাহলে এটাকে একটু ডিটেইল অ্যানালাইসিস করলে আসলে কি করতে হবে। যখন ইনসুলিন গ্লুকোজকে ইউটিলাইজ করতে যাবে তখন তাকে আসলে কি করতে হবে? তাকে আসলে গ্লুকোজ ইউটিলাইজেশন হয় এই অর্গ্যানগুলায় গ্লুকোজকে ট্রান্সপোর্ট করতে হবে, যেটা আমরা একটু আগেই এই ছবিটায় দেখলাম যে ইনসুলিন স্টিমুলেটস দ্য এন্ট্রি অফ গ্লুকোজ ইনটু দ্য স্কেলেটাল মাসল and the fat tissue by GLUT4 transport protein. এরপরে সে কি করে? এরপরে সে যেটা করে, সে গ্লুকোজ ইউটিলাইজ করে। ইউটিলাইজেশন করতে হলে গ্লাইকোলাইসিস করতে হবে এবং ইউটিলাইজেশনের পরে যে উদ্বৃত্ত গ্লুকোজ থাকে সেটাকে সে ভবিষ্যতে কাজে লাগানোর জন্য গ্লুকোজকে লিভারে স্টোর করে রাখে, অর্থাৎ সে গ্লাইকোজেনেসিস করে, অ্যাজ গ্লাইকোজেন ইজ দ্য স্টোরড ফর্ম অফ গ্লুকোজ। এই গ্লাইকোজেনকে যদি আমি তৈরি করতে চাই তাহলে আমাকে গ্লাইকোজেন সিনথেটিস এনজাইমকে স্টিমুলেট করতে হবে। একই সাথে সে কি করবে? সে প্রোটিন এবং ফ্যাটকে স্পেয়ার করছে, অর্থাৎ প্রোটিন এবং ফ্যাট থেকে যদি গ্লুকোজ তৈরি হয় সেই পাথওয়েটাকে আমরা বলি গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিসকে সে ডিক্রিজ করবে এবং গ্লাইকোজেনোলাইসিসকেও সে ইনহিবিট করবে। যদি আমরা স্পেয়ার করতে চাই ফ্যাট, তাহলে ফ্যাটকে আমরা কি করব? স্টোর করে রাখবো ভবিষ্যতে এনার্জির ডিপোট সেন্টার হিসেবে।
অর্থাৎ আমি ট্রাইগ্লিসারাইডকে অ্যাডিপোজ টিস্যুতে স্টোর করব। তাহলে তাকে যদি আমার অ্যাডিপোজ টিস্যুতে এন্ট্রি করতে হয় আমার লাইপোপ্রোটিন লাইপেজ অ্যাক্টিভিটিকে বাড়াতে হবে। So it increases the activity of lipoprotein lipase. It inhibits lipolysis এবং এটা কি করে লাইপোলাইসিস যেহেতু সে করতে দেয় না, লাইপোলাইসিসের পরবর্তী স্টেপ কি কিটো অ্যাসিডোসিস অথবা বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড। এই জিনিসটা আমরা পরবর্তীতে আরেকটা চার্ট দেখলে আরেকটু ক্লিয়ার হবে। প্রোটিনকে স্পেয়ার করতে হলে কি করতে হবে, স্কেলেটাল মাসলে অ্যামাইনো অ্যাসিড ট্রান্সপোর্ট বাড়াতে হবে, প্রোটিন ডিগ্রেডেশন কমাতে হবে, প্রোটিন সিনথেসিস বাড়াতে হবে। এর সাথে আমরা একটা ইনফরমেশন এক্সট্রা মনে রাখবো, দিস ইজ ইনসুলিন ইনহিবিটস হরমোন সেন্সিটিভ লাইপেজ। অর্থাৎ হরমোন সেন্সিটিভ লাইপেজগুলো কি করে, সে ফ্যাট টিস্যু থেকে হচ্ছে গ্লিসারলকে এবং ফ্রি ফ্যাটি অ্যাসিডকে হচ্ছে গিয়ে মোবিলাইজ করে ওয়েন দের ইজ ল্যাক অফ ইনসুলিন। তো যখনই ইনসুলিন অ্যাভেলেবল হয় তখন হরমোন সেন্সিটিভ লাইপেজ এই কাজটা আর করে না, হরমোন সেন্সিটিভ লাইপেজ ইনহিবিটেড হয়ে যায়। দেন কামস যে ইনসুলিনের সাথে পটাশিয়ামের সম্পর্কটা কি। ইনসুলিনের সাথে পটাশিয়ামের সম্পর্ক হচ্ছে যখনই ব্লাডে ইনসুলিন থাকে সে পটাশিয়ামকে শিফট করে ফ্রম এক্সট্রাসেলুলার ফ্লুইড টু দ্য ইন্ট্রাসেলুলার স্পেস, অর্থাৎ ইট শিফটস পটাশিয়াম ইনসাইড দ্য সেল। এবং এই যে আমরা জিনিসগুলো পড়লাম এই ছবিটায় আমরা দেখেছি ইনসুলিনের মেইন সাইট অফ অ্যাকশন হচ্ছে লিভার, স্কেলেটাল মাসল এবং অ্যাডিপোজ টিস্যু। But there are some organs who do not depend on insulin for the glucose supply. এবং what are those organs? These are RBC, kidney, brain and beta cells of pancreas. এই তথ্যটা আমরা একটু পরেই কাজে লাগাবো। এখন আসা যাক যে ইনসুলিনের অ্যাকশনগুলো আমরা যেহেতু জেনে ফেলেছি, যখন শরীরে ইনসুলিন থাকবে না তখন আসলে আমাদের লজিক্যাল কনসিকুয়েন্সটা কি হবে। এবং এই ছবিটা কিন্তু শুধুমাত্র ইনসুলিনের ডেফিসিয়েন্সি মেটাবলিক অ্যাকশনের ইফেক্টটাকেই ইলাবোরেট করছে না, দিস অলসো ডিপিক্টস দ্য প্যাথোফিজিওলজি অফ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। অর্থাৎ টাইপ 1 ডায়াবেটিস যেখানে অ্যাবসোলিউট ইনসুলিন ডেফিসিয়েন্সি হয় সেখানে ঠিক কী কী প্যাথোলজিক্যাল কনসিকুয়েন্স হয়, পেশেন্ট কী নিয়ে প্রেজেন্ট করে, সেইটা আমরা এই সিঙ্গেল চার্টটা থেকে শিখে ফেলতে পারবো। এবং টাইপ 1 ডায়াবেটিসে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে আমার ট্রিটমেন্টের যে ইন্টারভেনশনের মেইন স্ট্র্যাটেজি সেটাও কিন্তু আমরা এই চার্ট থেকে ডিরাইভ করতে পারবো। তাহলে দেখা যাক ইনসুলিন যখন ইনসাফিসিয়েন্ট হয় তখন কি হচ্ছে, গ্লুকোজ আমরা ইউটিলাইজ করতে পারছি না, অর্থাৎ গ্লুকোজ ব্লাডে রয়ে যাচ্ছে, ওইদিকে গ্লাইকোজেনোলাইসিস হবে, গ্লুকোনিওজেনেসিস হবে। গ্লুকোনিওজেনেসিসের সাবস্ট্রেটটা কি, প্রোটিন ক্যাটাবলিজম অর্থাৎ প্রোটিওলাইসিস এবং লাইপোলাইসিস। যখনই এরকম ব্লাডে গ্লুকোজ বাড়বে তখন কি হবে, একটা সময় গ্লুকোজ বাড়তে বাড়তে কিডনির ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম বা রেনাল থ্রেশহোল্ড ক্রস করে যাবে, দেন ইট উইল অ্যাপিয়ার ইন দ্য ইউরিন। অ্যাজ গ্লুকোজ ইজ অ্যান অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল, ইট উইল টেক ওয়াটার উইথ ইট। তাহলে কি হচ্ছে, অসমোটিক ডাইউরেসিস হয়ে ডিহাইড্রেশন হচ্ছে। ডিহাইড্রেশন হলে বডি সেটা সেন্স করবে এবং রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমকে অ্যাক্টিভেশন করবে। সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজমের কারণে ইট উইল ট্রাই টু রিটেইন দ্য সোডিয়াম অ্যান্ড ওয়াটার অ্যাট দ্য কস্ট অফ পটাশিয়াম ডেফিসিয়েন্সি। রেনাল ফাংশন ডিটোরিয়েট করবে। আর ওই যে আমাদের লাইপোলাইসিস এবং প্রোটিওলাইসিস হচ্ছিল, যখন আনরিস্ট্রেইন লাইপোলাইসিস হবে তখন একটা সময় বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড ওভারহেলমড হয়ে যাবে, দেন দেয়ার উইল বি প্রোডাকশন অফ কিটো অ্যাসিডস। এই কিটোজেনেসিসের ফলে কি হবে, দিস কিটো অ্যাসিডস উইল প্রডিউস মেটাবলিক অ্যাসিডোসিস। মেটাবলিক অ্যাসিডোসিসে যখন পিএইচ কমে যাবে ইট উইল স্টিমুলেট দ্য রেসপিরেটরি সেন্টার। রেসপিরেটরি কম্পেনসেশনের কারণে পেশেন্ট কি করবে, বেশি বেশি ভেন্টিলেট করবে অ্যান্ড হি উইল ওয়াশ আউট দ্য কার্বন ডাইঅক্সাইড for compensation. As a result, partial pressure of carbon dioxide will decrease. তাহলে এইখান থেকে আমরা কি করলাম, আমরা কিন্তু আসলে খুব অল্প কিছু ইনফরমেশন হচ্ছে গিয়ে মুখস্থ করব কি, ইনসুলিন একটা পেপটাইড হরমোন এবং এটা অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি, এখানে দুইটা চেইন আছে, সেখানে দুইটা ডাইসালফাইড রিং আছে। এই ছবিটা থেকে আমরা মুখস্থ করব কি, এটার মেইন সাইট অফ অ্যাকশন লিভার, কিডনি এবং অ্যাডিপোজ টিস্যু। কিভাবে সে এন্ট্রি করায় সেলে গ্লুকোজ বাই GLUT4। এখানে আমরা হচ্ছে গিয়ে শুধু মনে রাখবো ইট ইজ অ্যান অ্যানাবলিক হরমোন হুইচ কজেস অ্যানাবলিজম বাই ইউটিলাইজিং গ্লুকোজ, স্পেয়ার্স প্রোটিন অ্যান্ড ফ্যাট। এক্সট্রা দুটো ইনফরমেশন আমরা মনে রাখবো, ইট ইনহিবিটস হরমোন সেন্সিটিভ লাইপেজ এবং ইট শিফটস পটাশিয়াম ইনটু দ্য সেল। এবং ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট সেলগুলা কি কি। আর এই চার্টটা কিন্তু আসলে আমার
আগের ইনফরমেশনগুলো যদি আমি গ্র্যাস্প করতে পারি, মুখস্থ করার কিছু নেই, we can memorize or we can determine the logical consequences from inference. এখন আসা যাক এখান থেকে আসলে আমরা ঠিক কিভাবে এমসিকিউ বা সিঙ্গেল বেস্ট অ্যান্সার সলিউশন করতে পারি। Which one of the following is the function of insulin? Decreased glucose entry in the adipose tissue. Is it that? না, আমরা একটু আগেই পড়লাম এটা এনহ্যান্স করে, so it is not the answer. Influx of potassium into cell. ওই যে আমরা দুটো এক্সট্রা লাইন মনে রেখেছিলাম, it causes potassium shift into the cell, so this is true. Increased ketogenesis? No, insuliনের insufficiency হলে ketogenesis হয়. Decreased protein synthesis? It is caused by the lack of insulin. Decreased lipid synthesis? No, that is also false. So what is my answer? My answer is influx of potassium into the cell. So answer B is correct. এখন দেখি insulin causes increased protein anabolism. That's true. Increased lipolysis? না, এটা lipolysis prevent করে. False. Phosphorylation in the liver? এটা ঠিক সরাসরি আমরা এখান থেকে যে ইনফরমেশনগুলো গ্রাস্প করেছিলাম সেখান থেকে পাচ্ছি না। Mobilization of fat? No, it inhibits the mobilization of fat. It has less effect to utilize glucose by brain. বলেছি brain is independent of insulin for glucose. এখানে আসা যাক, এখানে আমরা 4টা স্টেমের মধ্যে কিন্তু 5টা স্টেমের মধ্যে টোটাল 4টা স্টেমই কিন্তু আমাদের যে ইনফরমেশনগুলো ছিল সেখান থেকে ডিরাইভ করতে পেরেছি। Insulin acts on liver and causes increased glycogenesis. হ্যাঁ, এটা স্টোর করে রাখে, that's true. Decreased gluconeogenesis, this is also true. It utilizes glucose, অর্থাৎ increase করে glycolysis, true. Increase glycogenolysis, no, এটা glycogenolysis কে prevent করে, অর্থাৎ true, true, true and false. See, this is the right answer. এখন আসা যাক the site of action of insulin. ওই ক্লামজি ছবিটা থেকে বলেছিলাম মাত্র দুটো ইনফরমেশন মনে রাখতে, সেই তথ্যটা এখন এখানে কাজে লাগবে। এটার সাইট অফ অ্যাকশন অফ ইনসুলিন, লিভার ট্রু, কিডনি ফলস, অ্যাডিপোজ টিস্যু ট্রু, ব্রেইন ফলস, মাসেল ট্রু। কারেক্ট অ্যান্সার। দেন সাইট অফ অ্যাকশন অফ ইনসুলিন, একই কোয়েশ্চেন একটু অন্যভাবে এসছে। লিভার ট্রু, কিডনি ফলস, অ্যাডিপোজ টিস্যু ট্রু, ব্রেইন ফলস, মাসেল ট্রু। Increase insulin glucose uptake in brain, false. RBC, false, they are independent. Renal tubules, false. Adipocyte or skeletal muscle, CRE হচ্ছে true. Insulin, MD 2015 এসেছে এই কোয়েশ্চেনটা। 51 amino acids arranged in 2 polypeptide chain, that's true. Synthesis and secretion is increased in scarcity of dietary fuel. না, যখন আমি গ্লুকোজ খাবো তখনই কিন্তু ইনসুলিনের সিক্রেশন হবে, সো স্কারসিটিতে কিন্তু হচ্ছে গিয়ে ইনসুলিনের সিনথেসিস এবং সিক্রেশন হয় না, দ্যাটস ফলস। ইজ এসেনশিয়াল ফর গ্লুকোজ ট্রান্সপোর্ট ইন স্কেলেটাল মাসল অ্যান্ড অ্যাডিপোজ টিস্যু, দ্যাটস ট্রু। ডিক্রিজ গ্লুকোনিওজেনেসিস অ্যান্ড গ্লাইকোজেনোলাইসিস ইন লিভার, দিস ইজ অলসো ট্রু। স্টিমুলেটস দ্য অ্যাক্টিভিটি অফ হরমোন সেন্সিটিভ লাইপেজ ইন অ্যাডিপোজ টিস্যু, ওই যে আমি একটা এক্সট্রা ইনফরমেশন মনে রাখতে বলেছিলাম, এটা ইনহিবিট করে হরমোন সেন্সিটিভ লাইপেজকে, সো দিস ইজ ফলস। ট্রু, 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 ট্রু অ্যান্ড ফলস, সরি, ট্রু, ফলস, ট্রু, ট্রু অ্যান্ড ফলস। ইনসুলিন ইনক্রিজেস অ্যাক্টিভিটি অফ গ্লুকোকাইনেস, ট্রু। Glycogen synthesis true, hormone sensitive lipase false, lipoprotein lipase true, and glucose 6-phosphate is false. Functions of insulin are to increase glucose transport in adipocyte, true. Synthesis activity অর্থাৎ glycogen synthesis activity, true. Glucose 6-phosphatase activity false, lipoprotein lipase activity true, hormone sensitive lipase activity এটা inhibit করে, so this is false. Diabetic ketoacids, there is decreased breakdown of কি, আমরা ওখানে গ্লুকোজটাকে ইউটিলাইজ করতে পারছি না, অর্থাৎ গ্লুকোজের ব্রেকডাউন হচ্ছে না, সি ইজ ট্রু। কিটোন বডি বেশি জেনারেশন হচ্ছে, গ্লাইকোজেন বেশি ব্রেকডাউন হচ্ছে, ফ্যাট অ্যামিনো অ্যাসিড সবাই ব্রেকডাউন হচ্ছে, সো এ বি ডি ই ট্রু। Severe uncontrolled diabetes mellitus leads to raised hydrogen ion concentration in the body. বলেছিলাম ketoacidosis হয় অর্থাৎ acidosis. True. Plasma potassium ion concentration
ইনসুলিনের যখন অভাব হবে তখন কি হবে, পটাশিয়াম সেলের ভিতরে ঢুকতে পারবে না, অর্থাৎ পটাশিয়াম আয়ন কনসেন্ট্রেশন বাড়বে, ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি এবং অসমোলারিটি বাড়বে। দ্যাটস ট্রু, কারণ কি ইউরিনে গ্লুকোজ একটা অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল হিসেবে কাজ করে। ব্লাড ভলিউম বাড়বে না, এখানে ডিহাইড্রেশন হয়, সো প্রি রেনাল ফেইলিয়ার ডেভেলপ করে, ব্লাড ভলিউম কমবে। আর্টেরিয়াল PCO2 এটা কমে যাবে, কারণ পেশেন্ট কি করে, হাইপারভেন্টিলেট করে। ট্রু 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 অ্যান্ড ফলস ফলস। সো আমরা যদি হিসাব করি তাহলে আমরা এই মাত্র 3টা চার্ট থেকে কিছু কি ইনফরমেশন মাথায় নিয়ে সেখান থেকে লজিক্যাল কনসিকুয়েন্স ডিরাইভ করে কিন্তু আমরা 11টার মতো কোয়েশ্চেন সলভ করেছি। So these are the tips and tricks the how to prepare for single best answer questions and MCQs for postgraduate entrance examination. Hope you like the video. Best of luck. Thank you.